শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি, বেশ ভালো বলবো না বন্ধুরা। আর এই যে দেখো দুদিনের ব্লগ এডিট, দুদিন ব্লগ এডিট করেছি, তোমাদেরকে আমি মানে দুদিন ধরে ব্লগ দেইনি। তোমরা অবশ্যই আমার ভিডিও দেখার জন্য মানে অপেক্ষায় আছো। আর যাই হোক বন্ধুরা, সরি তোমাদেরকে অনেক, মানে কি বলবো, বাড়িতে অতীতের মানে ঠেলা বলো কি বলবো, একজনের পরে একজন। আর ওখানে তো সবারই স্কুল-টিস্কুল সবারই বন্ধ। অ্যাকচুয়ালি সবাই বেড়াতে আসে, ঠিক না? আর অ্যাকচুয়ালি ঈশানী কিন্তু বেড়াতে গিয়েছে পিসির বাড়িতে। যাই হোক বন্ধুরা, তো এখান থেকে সকাল, সকাল আমি ভিডিওটা শুট করেছি। নতুন একটা ব্লগ তোমাদেরকে নিয়ে আবার শুরু করেছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর ধামাকা ভিডিও। তোমরা পুরো ভিডিওটা তোমরা দেখো। অনুরোধ রইলো তোমাদের কাছে। তোমাদের আশা করি ভালো লাগবে। এই যে দেখো সকাল, সকাল উঠেই সব মানে কাপড়গুলো রোদ্রে দিয়েছি সবার আগে। ঘুম থেকে উঠে দেরি করিনি। তো আগে রৌদ্র উঠেছে, প্রচণ্ড রৌদ্র উঠেছে। তাই ভাবলাম আগে কাপড়গুলো দিয়ে দিই, আবার বাকি কাজগুলো শুরু করব তোমাদেরকে নিয়ে। দিনটা আশা করি ভালো কাটবে তোমাদেরকে নিয়ে। তোমরাও আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা। আর আমি তখন শাড়ি পরি না। অ্যাকচুয়ালি ২-৩ ধরে আছে, ৪-৫ দিন আমি শাড়ি পরি ইদানিং। আর কয়েকটা নাইটি কিনুন লাগে। অ্যাকচুয়ালি ওই নাইটিটি যে বাড়িতে পরি একটু খারাপ হয়ে গিয়েছে আরকি। মানে ডিসকালার হয়ে গিয়েছে। ভাবলাম এখন তো চৈত্র মাস না, এখন চৈত্র মাস তো লাস্ট রিডিকশন বসবে। তাই ভাবলাম এখন আর আনবো না। এখন শাড়িগুলো পরে মানে একটু মানে শাড়িগুলিও কিন্তু বাঁচা ভেঙে যাচ্ছে। তো গড়াতে থুয়ে রাখি না নি? তো গড়ে থয়ে রাখলে কিন্তু শাড়িগুলোও নষ্ট হয়ে যায়। তো ঠোঁটা হয়ে যায় আরকি, মানে ছিঁড়া মানে ইয়ে হয়ে যায় আরকি। তো একটুখানি ইয়ে করলেই মানে ছিঁড়ে যায় আরকি। তো যাই হোক মানে, তো ভাবলাম শাড়িগুলো পরি আরকি। তো যে তোমরা তো জানোই আমার শাড়ি পরলে কিরকম লাগে, তোমরাই জানো, তোমরাই কমেন্ট করো। আমি জানি না আমার কিরকম লাগে। এই যে দেখো সকাল, সকাল আমার আমার ফুল গাছটিতে, প্রিয় ফুল গাছটিতে আমি জল দিয়ে দিচ্ছি। তো এটি কিন্তু আমার ঘরে থাকে, তাই এই যে কিন্তু জল পড়া হয় না। অ্যাকচুয়ালি বারান্দাতে থাকে এটি। তো আমি সবসময় মানে প্রত্যেকদিন একটা রুটিন হয়ে গিয়েছে। এগুলো আমি জল না দিলে একদম ভালো লাগে না। এখানে দেখো গাছগুলো যে লাগিয়েছি ছাটে ছাটে, খুব সুন্দর কিন্তু। আর অনেক কিছু, গাঁদা ফুল গাছটি কিন্তু মরে যাচ্ছে। আর এখানে সুন্দর দেখো মানে গাছটা হচ্ছে আর কি। আর এই যে গ্যাসটি দেখতে পাচ্ছ আমি অর্ডার করে এনেছি আর কি। তো জানি না এটা টিকবে কি না, তো লাল লাল হয়ে যাচ্ছে আর কি গাছটা, পাতাটা। তো ভাবলাম গাছগুলো আবার একটুখানি টিকলে, একটু বড় জায়গাতে লাগালে মনে হয় এটা বেটার ভালো হবে। এটা কিন্তু একদম দেখতে মানে একটা স্টিলের মতো, কিন্তু মানে কাগজের যে পাতাগুলো এগুলোর মতো লাগে, ঠিক না? এটা কিন্তু অরিজিনাল বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছ রান্নাবান্না করবো বন্ধুরা, রান্নাবান্না করবো। মরিচ বাটির নিচে এক পাটা মরিচ, বা আমাদের তো মরিচ পছন্দ, মশলা প্রচণ্ড খাওয়া হয়। তো আমাদের বেটেই খাওয়া হয়, অ্যাকচুয়ালি মিক্স করে না। আমি বাড়িতেই খাই সবসময়। তোমরা তো দেখোই ব্লগে। তো আজকে ঈশানী বাড়িতে নাই, তো ভাবলাম একটু বোরিং লাগছে, ভালো লাগছে না। তো এখানে দেখতে তো পাচ্ছ। আর তোমাদের দাদাভাই মাছের ঝোল করছে, বাড়িতে অতিথি এসেছে আর কি। তো আমার বাসুর্জি এসেছে। আর এখানে দেখো, তো রান্না বান্না করবো না, আইতিকে বলেছিলাম মানে আমাদের গাছ থেকে টমেটোটি পেড়ে আনতে আর কি। ও এক একটা করে লাল লাল টমেটোটি বেছে বেছে ও মানে পাড়ে আনছে আর কি। তো ভাবলাম টক বানাবো, ওকে বলেছিলাম আর কি, ও তো ভিডিওটা করছিল। আর টমেটোটি একটা একটা করে পাড়ে নিচ্ছে গাছ থেকে, মানে পাকা পাকাটে আর কি। দেখতে তো পাচ্ছ ছোটো ছোটো, এটি কিন্তু দেশি টমেটো বন্ধুরা। আমাদের বাড়িতে আমার বড়দাভাই লাগাইছে নাকি, আমার বড় বাশুড়ি লাগাইছে। তো যাই হোক, একটু দিয়ে টক বানাবো বাড়ি তিনি করেনি। তো আইতি করেছিল আর কি ভিডিওটা। দেখতে তো পাচ্ছ অনেকগুলো টমেটো ধরেছে, কি ভাল লাগছে দেখতে না। একদম গাছের একটা টাটকা টাটকা জিনিস খেতে কিন্তু সবারই মজা লাগে, ভালোও লাগে। আর একদম খাওয়াতে কিন্তু মানে একজন হাতে হাতে পাড়া, এটাও কিন্তু একজন মজা, ঠিক না? মজার ব্যাপার। যাই হোক আমি রান্না বান্না করছিলাম, ওকে বলেছিলাম, ও আনছিল আর কি পেরে। আর ও কিন্তু ওসব ভালোও পা। দেখো কতগুলো পেরেছে, বাটিটা সব ভর্তি হয়ে গিয়েছে বন্ধুরা। মানে মানে ছোট ছোট টমেটো, কিন্তু দেশি টমেটো খেতে কিন্তু খুবই মজা। আর এগুলোতে তোমরা এই মাছের ঝোল টুল বানাতে একদম ফেভারিট লাগে। এই যে দেখতে পাচ্ছ এখানে মাছের মানে টমেটো দিয়ে মানে মিক্সড করে মানে রান্না করেছি তোমাদের দাদাভাই। অনেক কিছু রান্না করেছি, মাছ, ডিম, ডাল, ভাজি, এগুলো রান্না করেছি। আবার
আর ঘর দুটো পুছে নিয়েছি, বারান্দাটা। আর ওখানে আমি ঘরটাও পুছে নেবো আর কি। তো রেডি টেডি করে নিচ্ছি, বা জল আনেছি গামলাতে। তো ঘরটা পুছে নিবো আর কি। তো ঘর দুটি পুছে তারপরে স্নানও যাবো, স্নান করবো। আর দুদিনের ব্লগ এডিট করেছি বন্ধুরা, তোমরা বাবার আবার একদিনের ব্লগ এডিট করেছি, আমি দুদিনের ব্লগ এনেছি। দুদিনের ব্লগ যে দিইনি তো জমে দিয়েছে ব্লগটা, না ব্লগটা তো ঠিকই করা হয়েছে, আমি সময়ের জন্য আমি ভিডিও দিতে পারি না বন্ধুরা। তো দুদিন এইখানে দেখো মাংস, এখানে টক, এখানে তোমার চাটনি বা এগুলো আর কি, ভাজি টাজি এগুলো রান্না করলাম। এটা হলো সকাল আর এটা হলো দুপুরের, মানে ডাল। আর আমার আমার হচ্ছে নন, আর কি সরি। তো এরা আমার ভাগ্নে এসেছে। তো এটা আমার নাতি, এটা আমার নাতিন আর কি। তো এরা খেলছে আর কি, সারার তাই মিলে খেলছে আর কি। তো আমার নাতিনি, তো ভাগ্নে এসেছে, আমার বড় ননাস এসেছে। আর তারা হাওয়াই বাড়ির থেকে এসেছে, তেলিয়ামোড়ার থেকে। যাই দেখতে তো পাচ্ছ, তোমাদেরকে হাই বলে দিয়েছে। আর আমরা যাচ্ছি একটু বাজারে ঘুরতে যাব, মার্কেটে যাবো আর কি। তাই আমরা তো মার্কেটে গিয়ে ভিডিওটা করতে পারিনি, সবাই মিলে যাচ্ছি, দেখতে তো পাচ্ছ। তো সবাই আবার টাটাও দিচ্ছে তোমাদেরকে। এটা আমার ভাগ্নি, এটা আমার ননাস, সেটা আমার জাল, আর এটা তো আমি, আর এটা হচ্ছে একটু আমার নাতনি। যাই হোক, খুব সুন্দর কিন্তু লাগছে ওদেরকে, সবাইকে কিন্তু ভালো লাগছে। এই দেখতে তো পাচ্ছি, এটা আমার ননাস। আর আমরা সবাই যাচ্ছি, মার্কেটে যাচ্ছি। মার্কেটে গিয়ে আর ভিডিও করা হয়নি। আর বাড়িতে এসেছি বন্ধুরা, বাড়িতে একটু সাজুগুজু করে নিচ্ছি, একটু নেল পালিশ দিয়ে দিচ্ছি আর কি হাতে। তো হাতে কীরকম হয়ে গেছে ভাবলাম নেল পালিশটা বসে বসে দিই, তোমাদেরকেও শেয়ার করি বন্ধুরা। তো আজকের ব্লগটা কীরকম লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাবে কিন্তু, ভুলবে না কিন্তু। কমেন্ট বক্সে তোমরা অনেকেই কমেন্ট করতে চাও, তোমরা কমেন্ট তোমরা কমেন্ট করো। আবার কমেন্ট বক্স কিন্তু খোলা, বা কমেন্ট বক্স কিন্তু বন্ধ না। তোমরা অনেকেই কমেন্ট করে আসে, আবার অনেকেই কমেন্ট করতে চায় কিন্তু কমেন্ট আসে না। কিন্তু তোমার মোবাইলে কোনো প্রবলেম বা ইয়ে ছিল, আমার কমেন্ট বক্স খোলা সবার জন্য, ভালো মন্দ যে যেরকম পারে কমেন্ট করে, যার যেরকম ভালো লাগে, ঠিক না? যাই হোক বন্ধুরা, এবং আমি হাতে নেল পালিশ দিয়ে দিচ্ছি। তো আবার অনেক কিছু কাজ হচ্ছে, তাড়াতাড়ি করবো। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি বন্ধুরা। তো সবসময় তো নিজের জন্য তো তৈরি করতে লাগে, নিজের জন্য রেডি করতে লাগে। তো আমাদের তো সংসারের জন্য সময় দিয়েই তো, আমার নিজের জন্য তো সময় ব্যয় করে, নিজের জন্য তো কিছু করার লাগে বন্ধুরা। খালি তো সংসার নিয়ে তো আসতে হবে তাই কোনো না, সংসারের পরে সংসারের মধ্যে নিজেকেও একটু গুছিয়ে গুছিয়ে থাকতে হয়। সবাইকে বলছি যে আমি একলা নয়, সবাই, সবটা না, সবাই নারী, সবাই নারী, সব নারী আমাদের মতো থাকতে ভালোবাসে। যাই হোক, তারা কিন্তু সাজতেও ভালোবাসে, পরিপিটি করে থাকতেও ভালোবাসে। আর এখন সন্ধ্যা দিব বন্ধুরা, সন্ধ্যাবাতি জ্বালাবো, তো দেখতে দেখো।